ক্যানন 750D বাজেট ডিএসএলআর ক্যামেরা ভাই অনেকে কিন্তু এই 750ডির নামও শুনেননি ভাই এইরকম মডেল আছে কিনা এটা সন্দেহ। তো ভাই চলেন আজকের ভিডিওটি শুরু করি। আর ভাই অনেকে কিন্তু 700D কিনে কিন্তু 750D যে আছে একটু আপডেট ক্যামেরা সেটা সম্পর্কে জানে না। ভাই 700Dতে দেখা গেছে আপনার 9টি ফোকাস পয়েন্ট, কিন্তু 750Dতে বেটার কোয়ালিটি আছে। তো অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি আপনি 700D থেকে একটু বাড়তে পারেন তাহলে 750Dও নিতে পারেন। আরেকটা বিষয় ভাই, 750D হয়তো আপনি কিনে নিছেন অথবা আপনি কিনতে চান, ডিটেলস জানতে চান, রিভিউ দেখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর ভাই এই 750ডির দাম কত, আপডেট প্রাইস কত, কোন জায়গা থেকে আনবেন, বিশেষ করে সুবিধা অসুবিধা সম্পর্কে বলে দিব। মানুষদের ওপিনিয়ন কি, দেখেন আমার একজনের ওপিনিয়ন দিয়ে তো আপনাদের হবে না, মানুষদের জানতে হবে। যদি 10 জন 100 জন মানুষ ইউজ করে কি বলছে সেটা যদি বুঝতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন এই ক্যামেরাটা নেবেন কিনা। তো গাইস চলেন আজকের ভিডিওটি শুরু করি। আর ভাই ভিডিওটি শুরু করার আগে 2টা মিনিট চাই আপনাদের কাছ থেকে এই দেবদাস বেসটাকে পাল্টানোর জন্য। অপেক্ষা করেন, মাত্র 2 মিনিট, বেশি সময় লাগবে না। সো প্লিজ 2টা মিনিট দেন ভাই। A few moments later. ওকে ভাই 2 মিনিট শেষ, এবার চলেন ভিডিওটি শুরু করি। কোথায় ছিলাম? ও হ্যাঁ ভাই, ক্যানন 750D। ওকে, তো চলেন এটার আগে ডিটেলস জানি। যদি ডিটেলস জানি তাহলে বুঝতে পারবো ক্যামেরাটি কীরকম, আর পরে না হয় অপিনিয়নগুলো জানিয়ে দিব। আর দাম সম্পর্কে একটু পরে থাকবে। তাহলে চলুন প্রথমে ডিটেলস জানি। 24.2 মেগাপিক্সেল এপিএস টাইপ সিমোস সেন্সর। ভাই বেটার কোয়ালিটি একটা সেন্সর। আপনারা জানেন ক্যানন অনেক ক্যামেরাতে জাস্ট 18, 15, কিন্তু এটার মধ্যে 24 মেগাপিক্সেল 19 AF ক্রস টাইপ ফোকাস পয়েন্ট। আপনারা জানেন ভাই ক্যানন 700Dতে, 600Dতে, 550Dতে এইগুলাতে জাস্ট 9টি ফোকাস পয়েন্ট, কিন্তু ভাই এই 750Dতে একটু আপডেট করছে, 19টি দিছে। আপনারা জানেন 9টি ফোকাস পয়েন্ট দিয়ে কতটা বেস্ট কোয়ালিটি ফটোগ্রাফি করা যায়, তাহলে একটা বার চিন্তা করেন 19টা দিয়ে কতটা ফটোগ্রাফি করা যাবে। আপনারা আন্দাজ করে নেন, আর কিছুই বললাম না। 3.0 ইঞ্চি এলসিডি ডিসপ্লে উইথ TFT2 ক্লিন ভিউ কালার। আপনারা জানেন এই ডিসপ্লেটা সেরা ডিসপ্লে। ভাই অনেকে কিন্তু টাচ স্ক্রিন চায়, এই 750Dতে কিন্তু উইথ টাচ স্ক্রিন দিছে। অ্যান্ড ভাই TFT2 ক্লিন ভিউ কালার, তো বুঝতে পারছেন কীরকম ডিসপ্লে। কিন্তু 700D দিয়ে যেতটা বা ডিসপ্লেটা দিয়ে যেতটা মজা পান, এর থেকে বেটার কোয়ালিটি মজা পাবেন এই 750Dতে। 1080p ভিডিও রেকর্ডিং উইথ এক্সটার্নাল মাইক্রোফোন। আপনারা জানেন ভাই এক্সটার্নাল মাইক্রোফোন ছাড়া জীবনে কোয়ালিটি ভিডিও করা সম্ভব নয়। দেখেন ভিডিওর সাথে সাথে যদি সুন্দর ক্লিন কোয়ালিটি অডিও না আসে তাহলে মানুষ ভিডিও দেখে না। তো অনেকে কিন্তু ইউটিউবের জন্য ক্যামেরা কিনতে চান, অ্যান্ড এক্সটার্নাল মাইক খুবই জরুরি। নিতে পারেন, টাচ স্ক্রিনও আছে, সুন্দর একটা ডিসপ্লে, অ্যান্ড এক্সটার্নাল মাইকও আছে। আর ভাই 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন 60 FPS, এমনটা খারাপ না ভাই, বেস্ট কোয়ালিটি করতে পারবেন, ফুল এইচডি ভিডিও। আর দেখেন টাচ স্ক্রিন তাকাতে আপনি যে কোনো জায়গায় খুব সহজে ফোকাস দিতে পারবেন। অ্যান্ড ভাই অটো ফোকাস তো আছেই, মানে ভিডিওতে অটো ফোকাস মুড আছেই। 700Dতে পাবেন, 750Dতেও আছে। ইমেজ প্রসেসিং করার জন্য প্রসেসর দিয়েছে DZIC6। অনেকে কিন্তু DZIC4, DZIC5, DZIC4 প্লাস নাম শুনছেন, তো ভাই এটাতে কিন্তু DZIC6 দিছে। আর আমি মনে করি যে প্রসেসর বা যে সেন্সর দিছে এইটা কন্ট্রোল করার জন্য এটাই বেস্ট। শাটার স্পিড সেকেন্ডে 30 থেকে 4000। ভাই এটা কিছু ওল্ড করে দিছে, মানে 8000 দিতে পারতো। তো ভাই এটা আমি মনে করি বেটার দিছে, কারণ যারা নর্মালি ফটোগ্রাফি করেন, ওয়েডিং করবেন বা আপনার গাঁওগ্রামে ফটোগ্রাফি করবেন, তাদের জন্য এত মানে হাই শাটার দিয়ে কোনো লাভ হবে না। আর যদি শাটার সম্পর্কে জানতে চান শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসছি ভাই। আর কী করবো, ভিডিও বানাতে ভাই ক্লান্ত হয়ে গেছি। এন্ড ভাই বিল্ট ইন ফ্ল্যাশ 17mm কাভারেজ। দেখেন 17mm পর্যন্ত ফ্ল্যাশের পুরোপুরি পাওয়ার থাকবে, এরপরে একটু হয়তো গাড়ি দেখা যেতে পারে, তবে 17mm বেস্ট। আর আমি 600D দিয়েই 17mm কাভার করে নেই ভাই। রাতের বেলা এই বিল্ট ইন ফ্ল্যাশ মানে ইন্টারনাল ফ্ল্যাশ দিয়ে আপনি সেরা ফটোগ্রাফি করতে পারবেন, যেটা আপনি হয়তো আশাও করতে পারছেন না, সেইটার কোয়ালিটি ফটোগ্রাফি আপনি করতে পারবেন এই বিল্ট ইন ফ্ল্যাশ দিয়ে। আর ভাই আরেকটা সুবিধা, এক্সটার্নাল ফ্ল্যাশ আপনি লাগাতে পারবেন আপনার এই 750Dতে। আর এক্সটার্নাল EX সিরিজের যেতগুলো ফ্ল্যাশ আছে আপনি চাইলে লাগাতে পারেন। EX সিরিজ যদি বুঝেন না তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন, অথবা ইউটিউব তো আছেই। ISO 12800, এখানে একটা বুঝার বিষয় আছে, প্লিজ দেখতে থাকেন। 12800 যদি আপনি ম্যানুয়াল করেন আর যদি অটোতে দেন, দেখেন আমি অনেক ভিডিওতে বা অনেকে বলে থাকে ভাই ISO অটোতে দেন, না হয়ে জ্বলে যাবে বা অন্ধকার হয়ে যাবে। যদি অটোতে দেন তাহলে 100 থেকে ম্যাক্সিমাম 6400 পর্যন্ত উঠবে। আর যদি আপনি ম্যানুয়াল করেন তাহলে 12800 পর্যন্ত তুলতে পারবেন। তো বিষয়টা ক্লিয়ার। অপটিক্যাল ভিউ ফাইন্ডার তো আছেই ভাই, কাভারেজ অ্যাপ্রক্স 95%। আমার কাছে বেটার লাগছে। অ্যান্ড আপনি এই ভিউ ফাইন্ডার
কিছু আলাদা দেখতে পাবেন। 600D 700Dতে যেরকম দেখতে পারেন এর থেকে কিছু আলাদা অ্যান্ড কিছু কালারফুল দেখতে পারবেন। ব্যাটারি হিসেবে আছে LPE17, ভাই অনেক ভালো একটা ব্যাটারি। যদি আপনি একটানা শ্যুট করেন তাহলে 800 থেকে 900 ফটো শ্যুট করতে পারবেন ভিউ ফাইন্ডার দিয়ে। আর যদি আপনি স্ক্রিন জ্বালিয়ে তুলেন তাহলে এখানে কিছু কম তুলতে পারবেন, কারণ তো বুঝতেই পারছেন স্ক্রিন চার্জ ডেরিংটা একটু বেশি করে। তো আপনি সবসময় চেষ্টা করবেন ভিউ ফাইন্ডার দিয়ে তোলার জন্য। ডাটাগুলো ট্রান্সফার করার জন্য দিছে ওয়াইফাই অ্যান্ড HDMI পুট অ্যান্ড বাই USB পুট। দেখেন HDMI পুট দিয়ে সম্ভবত ডাটাগুলো ট্রান্সফার করা যায় না, মূলত আপনার স্ক্রিনটা ট্রান্সফার করতে পারবেন। যে কোনো বড় স্ক্রিনে আপনি মনিটরে দেখতে পারবেন, কিন্তু ভাই এই USB অ্যান্ড ওয়াইফাই দিয়ে আপনি ডাটাগুলো ফটো ভিডিও বলেন ট্রান্সফার করতে পারবেন। USB দিয়ে আপনার কম্পিউটারে বলেন মোবাইলে বলেন OTGর মাধ্যমে করতে পারবেন। আর যদি চান ভাই আমার এইগুলা লাইন টাইন লাগে না, তাহলে আপনি ওয়াইফাই দিয়ে ব্লুটুথ সিস্টেমে ট্রান্সফার করতে পারবেন। ভাই Canon 750D ডিটেলস এই ছিল, মানে যেতগুলো আছে সবগুলা খুঁটিনাটি বিষয় বলার চেষ্টা করছি। আর কিছুই বলার নেই, আরও অনেক বিষয় আছে, বলতে বলতে অনেক দিন চলে যায়, তার জন্য বললাম না। ওকে, এবার চলেন অপিনিয়ন জানি, আর দামটা একটু পরে জানবো বা কোন জায়গা থেকে আনবেন। অপিনিয়ন দেখেন, আমি বলি এটা আপনি নিতে পারেন। কেন নিতে পারেন বলে দিই। দেখেন অনেকে আছেন 700D কিনেন, ভাই যদি আরও একটু বাড়তে পারেন তাহলেই তো এটা নিতে পারেন। মানে ভাই আপনি নর্মাল ফটোগ্রাফি করবেন, গাঁও গ্রামে ওয়েডিং করবেন, অ্যান্ড আপনি ভাবছেন যে ভাই আমি শর্ট ফিল্ম বানাবো অ্যান্ড মিউজিক ভিডিও তৈরি করব অ্যান্ড ভাই ফানি শুটিং করব অ্যান্ড ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব, তাহলে এটা আপনি নিতে পারেন, বেস্ট হবে। দেখেন ভাই 200D কেনার থেকে আমি মনে করি এই 750Dটা বেটার হবে আপনার জন্য। 200Dতে এত হাই বাজেটে গিয়ে লাভ নেই। আর 700D দেখেন লো বাজেটে হইলে আপনার সব কাজগুলো হয় না। দেখছেন মানে 9টি ফোকাস পয়েন্ট, 18 মেগাপিক্সেল, তো এর থেকে ভালো কোয়ালিটি কিন্তু 750Dতে দিছে। আর আপনারা জানেন Canon 600Dতে যে আপডেট করছে 650Dতে একটু আপডেট করছে, অ্যান্ড 700Dতে একটু আপডেট, অ্যান্ড 750Dতে আরও একটু আপডেট। তো এরকম করে কিন্তু Canon আপডেট করছে। তো আপনি চাইলে 700D না নিয়ে 750D নিতে পারেন, আমার সাজেশন। অ্যান্ড মানুষদের অনেক সাজেশন আছে, অনেকে বলছে ভাই ব্যাটারি ডিয়ারিংটা একটু ডাউন, অ্যান্ড অনেকে বলছে অটোফোকাস কাজ করে না। তো ভাই সবার কিন্তু একই রকম সিস্টেম না। দেখেন অনেকে ইউজ করা জানে না, অনেকে দেখা গেছে নতুন ক্যামেরা কিনছে কিছু উঠাতে পারে না, তো অনেক বিষয় হতে পারে। তো আমার ওপিনিয়ন ভাই বলে দিছি, আপনারা 700D থেকে একটু বাজেট বাড়িয়ে এটা নিতে পারেন। ওকে ভাই, কম বাজেট বলতেছি, আসলে বাজেট কত দেখেন। 700D যদি জাস্ট বডি কিনেন তাহলে 28 থেকে 30,000 টাকার মধ্যে বডি পাবেন। তবে ভাই এটা যদি কিনেন তাহলে 40-এর মধ্যে আপনি বডিটা পাবেন, ম্যাক্সিমাম 40। এর উপরেও যেতে পারে, নিচেও আসতে পারে, তো এটা দোকানদারের বিষয়। অ্যান্ড আপডেট প্রাইসটা আপনাদেরকে বলে দিছি কয়েকদিন আগে, বর্তমানে জানি না। তো আপনারা চাইলে কল দিতে পারেন কোন জায়গা থেকে নেবেন। দেখেন আপনারা ইউটিউব ফলো করবেন, অ্যান্ড বিভিন্ন ব্লগ টলগ আছে, ওই জায়গা থেকে নাম্বার কালেক্ট করে তাদের সাথে রেফারেন্সে যাবেন, তাহলে হবে কি আপনি এখানে কিছু ডিসকাউন্ট পাবেন, অ্যান্ড কিছু জিনিসও আপনি পেয়ে যাবেন। আর ভাই অফার টফার থাকলে আপনি এখানে আরও অনেক কমে পেয়ে যেতে পারেন। যদি ভাই তাদের ব্লগ দেখে তাদের রেফারেন্সে নেন তাহলে এখানে ঠকাঠকি কিছু কম হয়, তো আপনি চাইলে নিতে পারেন। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো একটি লাইক করতেই পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনার কোনো মডেল সম্পর্কে জানার থাকে তাহলে আমার ফুল রিভিউ ডিটেলস এই প্লেলিস্টটা দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে অথবা আই বাটনে। আর যদি ভাই আপনার আরও কিছু বিষয় জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি ভিডিও নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।